21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের কর্পোরেট ট্যাক্স ও সিগারেটে কর বাড়ানো হবে না, এনবিআর চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আপিলের কথা নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 1 ডিসেম্বর বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2018 সালের 10 অক্টোবর বৈচারিক আদালত এই মামলার প্রাথমিক রায় ঘোষণা করে। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে একটি অস্ত্র মামলায় দেয়া 17 বছরের রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে রাজধানী গুলশান থানায় এ মামলা হয়। এই মামলা যে প্রক্রিয়া করা হয়েছে এটি একটি অবৈধ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে। এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স এবং সিগারেটের উপর নতুন করে আর করারোপ করা হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি কথা জানান। মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা করের কারণে তাদের 1 কোটি গ্রাহক কমে গেছে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়। এছাড়া মোবাইল খাতে বিদ্যমান 20% সম্পূরক ও 1% সারচার্জ সম্পূর্ণ তুলে নেওয়ার কথাও বলে সংগঠনটি। আর সিগারেট উৎপাদন খাতে ধীরে ধীরে করারোপ করার আহ্বান জানিয়েছে সিগারেট উৎপাদনকারীদের সংগঠন NCMA। অতিরিক্ত করারোপ করা হলে দেশে চোরাই সিগারেটের সরবরাহ বেড়ে যাবে বলে জানায় সংগঠনটি। এ সময় এনবিআর চেয়ারম্যান বাজারে নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কত? 20 টাকা। আর সবচেয়ে কম দামিটা কত? 8 টাকা। 8 টাকার তো আসলে 2 টাকা খুচরা টাকা নিয়ে লাভ নাই, এটাকে 10 টাকা করে দেওয়া উচিত। 10 টাকা খাইলে 10 টাকা দিয়ে খাবে, নাহলে ছেড়ে দিবে। তাইলে হবে কি? না, রেভিনিউর জন্য চিন্তা করেন না, আগে মানুষ বাঁচুক, কথাটা বুঝেন নাই। ইলিসিটার আমরা ধরতেছি, আপনাদের সহায়তা লাগবে, আমরা ধরতেছি, আমরা প্রচুর রেট করতেছি। প্রশাসনের আশ্বাসে বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। মঙ্গলবার বগুড়া শহরের স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সাথে এক সিএনজি চালকের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা আহত হন। এই প্রতিবাদে সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর শ্রমিক সংগঠন। বেলা 11টার দিকে শহরের স্টেশন রোডস্থ মোটর শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্টেশন রোডে নারকেল ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। দুপুর 1টার দিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করায় বাস চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় জেএসএস এবং ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে সুবি ত্রিপুরা নামে একজন নিহত হয়েছে। সকালে তাইন্দং ইউনিয়নের 5 নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য ছিল। এলাকাবাসী জানান, জেএসএস সন্তু গ্রুপের একদল সন্ত্রাসী হেডম্যান পাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকালে ইউপিডিএফ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে।
সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলের ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপে উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই ৮ উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সমসাজু প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গুমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মসুরি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। যে ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতো, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে ৮-১০ কিলোমিটার মতো। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে গত ৩ দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১৮ মিটার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। গতকাল বিকেলে রাজধানী বাড্ডায় ভালো কাজের হোটেলের সাথে যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় প্রায় ৪০০ শিশু একসাথে ইফতার উপভোগ করে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করা ও রমজান উদযাপনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও উদারতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ সময় এসিআই এরোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউসুফ শেফায়াত, সুকুমার সরকার, মিডিয়া প্রতিনিধি ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও রাজনৈতিক অবস্থানের জেরে মার্কিন পণ্য বয়কটের ডাক দিয়েছে ইউরোপ ও কানাডার বিক্ষুব্ধ ভোক্তারা। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, গুগল সার্চে ট্রেন্ডে উঠে এসেছে বয়কট ইউএসএ, বয়কট আমেরিকা। মার্কিন পণ্য বর্জনে মত বিনিময়ের জন্য কানাডা ও ইউরোপের হাজারো মানুষ যোগ দিচ্ছে ফেসবুক গ্রুপে। ফ্রান্সে বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামের একটি গ্রুপে ২০,০০০ সদস্য যোগ দিয়েছে। বয়কট আমেরিকা আন্দোলনের ধাক্কায় কাবু ইলন মাস্ক মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলাও। কানাডা ও ইউরোপে টেসলার গাড়ি বিক্রয়ে ব্যাপক ধস নেমেছে, কমেছে শেয়ার মূল্য। গেল শুক্রবার জার্মানিতে টেসলার ৪টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদকে ঘিরেই কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্যই শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের, তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা। আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদেরকে বললো না, ওই কিনা লাইছি দুইটা।
শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘারারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক। শ্যাকেট সেটের ভিতর অনেকগুলো ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে আমাদের, বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা, গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা। বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলা পূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ, এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক, টপ এগুলো দেখতে এসেছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। আসছে বাজেটে মোবাইল অপারেটরদের কর্পোরেট ট্যাক্স ও সিগারেটে কর বাড়ানো হবে না, এনবিএ চেয়ারম্যান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।